বিশ্বজুড়ে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, কিন্তু এবার সেটি পৌঁছে গেল ম্যারাথনের ট্র্যাকে। চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত হলো এক অভিনব দৌড়, যেখানে মানুষ আর রোবট একই সঙ্গে নেমেছিল হাফ ম্যারাথন প্রতিযোগিতায়। ২১ কিলোমিটার দূরত্বের এই রেসে অংশ নেয় ২১টি হিউম্যানয়েড রোবট। তারা দৌড়েছে হাজারো মানব প্রতিযোগীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আয়োজকরা বলছেন, এই আয়োজন শুধুই প্রতিযোগিতা নয়, বরং রোবট প্রযুক্তির এক নতুন পরীক্ষা। এই রোবটগুলো চীনের বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে, যেমন ড্রয়েড ভিপি, নোয়েটিক্স রোবোটিক্স আর বেইজিং ইনোভেশন সেন্টার অফ হিউম্যান রোবোটিক্স। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। কেউ ১২০ সেন্টিমিটার ছোট, কেউ আবার ৫ ফুট ৯ ইঞ্চির মতো লম্বা। কেউ পরেছে দৌড়ের জুতো, আবার কারো হাতে ছিল বক্সিং গ্লাভস। একটি রোবটের চোখে ছিল মেয়েলি চাহনি, আর মুখে হাসির অভিব্যক্তিও ফুটে উঠেছে। কেউ আবার কপালে বাঁধা লাল ফিতায় লিখে এনেছে বাউন্ড টু উইন। এমন অভিনব রোবটগুলোকে ঘিরে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। রোবটদের সঙ্গে ছিল তাদের ট্রেইনাররাও। কেউ কেউ রোবটকে হাত ধরে সাহায্য করেছেন, আবার কেউ ছুটে গেছেন পড়ে যাওয়া রোবটকে তুলে দিতে। কেউ তো রেস শুরু হওয়ার আগেই পড়ে যায়। লম্বা সময় শুয়ে থাকার পর সে আবার উঠে দাঁড়িয়ে দৌড় শুরু করে। রেস শেষে বিজয়ী হয় তিয়াঙ্গং আল্ট্রা নামের একটি রোবট। এটি রেস শেষ করেছে ২ ঘন্টা ৪০ মিনিটে। এর তুলনায় মানুষের বিজয়ী সময় ছিল ১ ঘন্টা ২ মিনিট। তিয়াঙ্গং আল্ট্রার রয়েছে লম্বা পা আর মানুষের দৌড়ানোর অ্যালগরিদম। এই রোবটটি মাত্র ৩ বার ব্যাটারি বদলেছে পুরো রেসে। এটি তৈরি করেছে বেইজিং ইনোভেশন সেন্টার, যার মালিকানার বড় অংশই চীনের রাষ্ট্রীয় কোম্পানির হাতে। এছাড়া প্রযুক্তি জায়ান্ট শাওমি ও ইউবি টেক রয়েছে এর পেছনে। প্রযুক্তিবিদ থাং জিয়াং বলেন, আমি দাবি করব না, তবে পশ্চিমা দুনিয়ার কোনো রোবট এখনও এমন ক্রীড়াগত পারফরমেন্স দিতে পেরেছে কিনা সন্দেহ আছে। বেইজিংয়ের এই হাফ ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং একটি যুগান্তকারী মুহূর্ত, যেখানে মানুষ আর রোবট এবার দাঁড়ালো একই কাতারে। কেউ বলছেন এটি রোবোটিক্সের ভবিষ্যতের ইঙ্গিত, আবার কেউ বলছেন এটি কেবল শোপিস মাত্র। তবে এটুকু নিশ্চিত, আগামী দিনে দৌড়ের ট্র্যাকে রোবটকে দেখা যাবে আরও বেশি ও সক্রিয়ভাবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।